ঘরে পড়ে রয়েছে যুবতীর দেহ, তিস্তা থেকে ঝাঁপ পিসির। এমনই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ, বয়স 25। মঙ্গলবার সকালে তার মা মনিকা ঘোষ মেয়ের মৃতদেহ প্রথমে দেখতে পায়। জানা গিয়েছে মঙ্গলবার অঙ্কিতা ঘোষের মা মনিকা ঘোষ সকালে উঠে দেখতে পায় যে তার ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তিনি জানতে চাইলে সাধনা ঘোষ বলেন, ময়নাগুড়ি যাচ্ছি। হঠাৎ করে বাড়ির মূল গেট তিনি আটকে দিয়ে চলে যান। এদিকে ছোট শিশুকে বড় মেয়ের কাছে রাখতে গিয়ে তিনি দেখেন মেয়ে মেঝেতে পড়ে রয়েছে, শরীর শক্ত হয়ে রয়েছে। মাঠে কাজ করছিল সেই সময় তার স্বামী অরবিন্দ ঘোষ। তিনি তাকে ডাকতে গেলে দেখেন বাড়ির মূল গেট আটকানো। এদিকে কিছুক্ষণ পর খবর আসে সাধনা ঘোষ তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়েছে। তাকে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সমগ্র ঘটনার তদন্ত করছে ময়নাগুড়ি থানার পুলিশ। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. বিয়ে বলে শিলিগুড়িতে কি একটা চাকরি করে কোম্পানিতে, কিন্তু কি চাকরি করে জানি না। এখানে থাকে না? না, এখানে থাকে না, উনি সেই থাকে। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? অরবিন্দ ঘোষ। হ্যাঁ? অরবিন্দ ঘোষ। কি করে উনি? উনি বেকার আছে, চাকরি বাকরি নাই, ছিল একদিন চাকরি। অঙ্কিতার বাবা, তাই তো? হ্যাঁ। কিসের চাকরি ছিল? পুলিশেই চাকরি ছিল আর কি, চাকরি নাই। কেন চাকরি ছিল? বেকার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে তাও অনেক বছর হয়ে গেল, 7-8 বছর। আপনার নাম হচ্ছে মনিকা ঘোষ, হ্যাঁ? এবার কি হয়েছে একটু বলেন তো। এইখানে কি সকালবেলাও কি ও শুয়েছিল কোথায় ওরা? খাটে শোয়, সেই লোক দেখি কি নিচে শুয়ে আছে দুজনে। কোন এই যে ঘরে যাও এখন। হ্যাঁ? না বলে ঘরের মাঝিতে শুয়ে আছে। হ্যাঁ। মেঝেতে শুয়ে আছে। মেঝেতে বলতে মানে আপনারা ওইখানে ফোন নাই? না, আমরা উপরে ঘুমাই, জায়গা নাই, একটাই খাট। আপনার উপরে ঘুমাইছেন আর এই ঘরটার মধ্যে শুতে ওরা হচ্ছে? দুজনেই ঘুমাই। ওরা দুইজনে ঘুমাইছে। কালকে তাড়াতাড়ি এসে হয়ে হ্যাঁ, গেছে। বলে কি তোমরা খাইয়া দিয়ে শুয়ে পড়ো, আমরা পরে খাবো। হ্যাঁ। তো ওদেরটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ওরা বাইরে থেকে পরে খাইছে। হ্যাঁ বলো দাদা।